শুনতে পাচ্ছ আমার কথা? হ্যান্ড রেজ করো। আমরা আজকে ইংরেজি আর অঙ্ক করব। আমরা ইংরেজি আর অঙ্ক করব, ঠিক আছে? আমরা ইংরেজি কতদূর দেখেছিলাম? আমরা ইংরেজি দেখেছিলাম তোমার পেজ নাম্বার 4 অবধি। তারপরে আমরা ইংরেজি দেখব এখন পেজ নাম্বার 5 এর। পেজ নাম্বার 5 এ দেখো, আমরা এই বাস্কেটেরটা করেছিলাম, দুটো বাস্কেটের আকারটা। তারপরে আমরা এই মেয়েটার এই স্টোরিটা আমরা বানিয়েছিলাম। ওই স্টোরিটা, এই যে স্টোরিটা, এটা করেছিলাম। তারপর আমরা করেছিলাম কোনটা? এই ঘরের মধ্যে যে কোশ্চেনটা ছিল, টেবিলটা ম্যাচিং করেছি। আমরা এখানে কোশ্চেন কিছু অ্যারেঞ্জ করেছিলাম। হ্যাঁ, হ্যালো হ্যালো আদ্রিজা, হ্যাঁ হ্যালো, হ্যাঁ আদ্রিজা বলো। হ্যালো হ্যালো, সাউন্ড আসছে একটা তোমার ওখান থেকে। হ্যালো হ্যালো আদ্রিজা। যাক, আদ্রিজার সঙ্গে কানেকশন হলো না। হ্যাঁ আদ্রিজা বলো। হ্যালো, শুনতে পাচ্ছ আমার? হ্যাঁ, তুমি আমার ক্লাসগুলো দেখো? হ্যাঁ, কেমন লাগছে? ভালো। একটা কিসে? তোমার নাম কি? অদ্রিজা ঘোষ। অদ্রিজা ঘোষ। আচ্ছা, পরীক্ষার রেজাল্ট কেমন হয়েছে? ভালো। বাহ, তাহলে দেখো ক্লাসগুলো, কোনো ডাউট থাকলে কোশ্চেন করবে। হ্যাঁ, চলো। আজকে আছে আমার সঙ্গে মিলি আছে। হ্যাঁ মিলি বলো। হ্যালো মিলি। হ্যাঁ, হ্যাঁ, কেমন আছো? ভালো। ভালো, পড়া করেছো? হ্যাঁ, আচ্ছা, কোশ্চেনগুলো পারোনি না, যে কোশ্চেনগুলো কালকে দিয়েছিলাম? না, ওগুলো পারবে, এখন দেখে রাখো, একটা আইডিয়া করো, আমি যখন পড়াটা কমপ্লিট করে দেবো তখন পারবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আজকে ইংরেজি পড়বো আর অঙ্ক করবো, ঠিক আছে? জলদি তাড়াতাড়ি করবো, যাতে আমরা বেশি বেশি করে অঙ্ক আর ইংরেজিটা করতে পারি, ঠিক আছে? হ্যাঁ, ওকে, চলো লেটস শুরু করি আমরা। কোশ্চেন হলে আমি জিজ্ঞেস করবো, তখন বলবে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলো আদিজা, বলো। হ্যাঁ, টিভির কাছাকাছি বসে আছো, সাউন্ড হচ্ছে খুব। না, সাউন্ড আসছে। বলছো? না, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা শুরু করি, কোশ্চেন থাকলে হাত তুলবে। হ্যাঁ, হ্যাঁ, আবার কে কল করছে? হ্যাঁ, পরে আমি তোমাদের সঙ্গে কথা বলবো, এখন একটু ক্লাসটা করি, চলে যাচ্ছে। হ্যাঁ, হাত যখন বলবো তখন তুলবে। হ্যাঁ, আচ্ছা, আমরা এখন দেখবো। আচ্ছা, এখন আমরা কারো কল নেব না, যাই হোক, আমি যখন জিজ্ঞেস করবো তখন বলবে। আমরা ঝটপট শেষ, মানে আমরা 5 নম্বর পৃষ্ঠার পড়াটা শুরু করব। এখানে লেখা আছে লুক at the picture on the page number 4, complete the following sentences. এই ছবিটা দেখতে হবে। এই ছবিটা আমাদেরকে দেখতে হবে, দেখে ওটা ফিল আপ করতে হবে। তো প্রথমে আছে কার্টন, দেয়ার ইজ এ কার্টন। তাহলে দেয়ার ইজ এ কার্টন কোথা থেকে ঝুলা আছে ওখানে?
দেয়ার ইজ এ কার্টন। কি করছে কার্টনটা, কি হয়ে আছে বলো দেখি? ওখানে হ্যাঙ্গিং হয়ে আছে। হ্যাঙ্গিং মানে কি? দেখো এখানে লেখা আছে হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং, হ্যাঙ্গিং ফ্রম দ্য, হ্যাঙ্গিং অন ওয়াল, এটা আছে না? ক্যালেন্ডার হ্যাঙ্গিং ব্যাপারটা হবে। তাহলে এখানে কি হবে? তাহলে এটা হবে দ্য দ্য কার্টন হ্যাঙ্গিং, হ্যাঙ্গিং মানে ঝুলে থাকা, HANG, হ্যাং, GING, হ্যাঙ্গিং on the windows, on the window, উইন্ডো মানে জানালা। দেখো এখানে জানালাতে পর্দাটা ঝোলানো আছে। তাহলে এটা সেন্টেন্সটা হলো দ্য কার্টন হ্যাঙ্গিং অন দ্য উইন্ডোজ। তারপরে দেখো তো, তারপরে কোশ্চেনটা কি আছে? দেয়ার আর সাম পিলো, বালিশগুলো কোথায় আছে দেখি দেখি। এই তো বিছানার উপর, অন দ্য বেড। তাহলে কি হবে? দেয়ার আর সাম পিলো অন দ্য বেড। কি হবে? অন দ্য বেড বসিয়ে দাও এখানে, অন দ্য বেড হয়ে গেল। তারপরে অন দ্য ব্র্যাকেট, ব্যাকরেস্ট। আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যাকরেস্ট মানে কি? আমরা যখন চেয়ারে আরাম করে হেলান দিই, হেলানদানিটাকে বলা হয় ব্যাকরেস্ট। দেখো তো এখানে ব্যাকরেস্টে কি আছে? একটা জামা ছাড়ানো, ছেড়ে রাখা আছে। তাহলে কি আছে? অন দ্য ব্যাকরেস্ট অফ দ্য চেয়ার। তাহলে এখানে কি হবে? এখানে দ্য শার্ট বা দেয়ার ইজ শার্ট হবে, THERE, দেয়ার ইজ এ শার্ট। একটা শার্ট আছে আমরা দেখতে পাচ্ছি, SHIRT, শার্ট। দেয়ার ইজ এ শার্ট অন দ্য ব্যাকরেস্ট অফ দ্য চেয়ার। চেয়ারের হেলানদানিটা একটা শার্ট ঝুলছে দেখতে পাচ্ছি আমরা। দেখতে পাচ্ছ তো? নেক্সট দেখবো আমরা অন দ্য ম্যাট। মাদুরের ওপর কি আছে দেখি, আমরা লক্ষ্য করিনি। এই তো ম্যাট। ম্যাট মানে মাদুরের ওপরে ঘুমিয়ে আছে কে? বিড়াল। তাহলে দেয়ার ইজ এ ক্যাট, দেয়ার ইজ এ ক্যাট অন দ্য ম্যাট। তাহলে আমাদের এটা হয়ে গেল। তাহলে আমরা ফার্স্টটা কি করলাম? হ্যাঙ্গিং অন দ্য উইন্ডো, অন দ্য বেড, তারপর করলাম দেয়ার ইজ এ শার্ট, তারপর করলাম দেয়ার ইজ এ ক্যাট, দেয়ার ইজ এ ক্যাট। নেক্সট দেখো তো 6 নম্বর অ্যাক্টিভিটি, এটা কি দিয়েছে? 6 নম্বর অ্যাক্টিভিটির শেষের এইটা, লেটস টেল দ্য ক্লাস হোয়াট উই সি ইন দ্য ক্লাসরুম। আমরা ক্লাসরুমে কি কি দেখতে পাই এটা সম্বন্ধে আমাদেরকে বলতে হবে। দেয়ার ইজ এ ক্লাসরুম সম্বন্ধে আমাদেরকে বলতে হবে। ক্লাসরুমে কি কি দেখা যায়? ক্লাসরুম, তাহলে এখানে কে বলতে পারবে ক্লাসরুমে কি কি দেখা যায়? 1 নম্বর, কে বলতে পারবে? হাত তোলো। ক্লাসরুমে আমরা কি কি দেখতে পাই? ইংলিশে বলতে হবে, মানে নামগুলো ইংলিশে বলতে হবে। কে হাত তুলেছে? আচ্ছা, অয়ন বলেছে। অয়ন, অয়ন তুমি কিসে পড়ো? অয়ন, হ্যালো অয়ন, শুনতে পাচ্ছে না, নেটওয়ার্ক ডিস্টার্ব নাকি? আদ্রিজা কিছু বলবে? কি কি দেখা যায়? কি দেখা যায়? ব্ল্যাকবোর্ড দেখা যায়। দেখা যায়, দেখা যায়। তোমাদের তো বুক থাকে, থাকে না? চক দেখা যায়, চক। টেবিল দেখা যায়। বানান কি বলতো? CHAIR। হ্যাঁ, দেখা যায় ডাস্টার, ডাস্টার, DUSTER, ডাস্টার। আর কি দেখা যায়? আর দেখা যায় ম্যাপ, ম্যাপ দেখা যায়। ক্যালেন্ডার দেখা যায়, ক্যালেন্ডার। দেখা যায় বেঞ্চ, বেঞ্চ।
আর কি দেখা যায়? আর লম্বা লিস্ট আছে, অনেক কিছু দেখা যায়। ঠিক আছে, আমরা দেখি ক্লাসটা আগিয়ে নিয়ে যাই। এটা আমরা হ্যাঁ মিলি বলো আর কি দেখা যায় এগুলো ছাড়া? মিলি বলো। পেন, পেন্সিল, হ্যাঁ, পেনও দেখা যায়, পেন্সিলও দেখা যায়। আর কি দেখা যায়? রাবার। পেন্সিল, রাবার, হ্যাঁ, RUBBER, রাবার। এবার পেন্সিল আমরা এবার আমরা কথায় বলবো, এটাকে বানিয়ে বানিয়ে কথায় বলবো। ঠিক আছে, আমি একটা বলছি, here is a blackboard in our classroom. এখানে একটা ব্ল্যাকবোর্ড থাকে, তারপর এখানে অনেক বই থাকে, তাহলে সেখানে অনেক বই থাকে, ইংরেজিতে কি হবে? There are many books in our বলো many books. many books in our classroom. হ্যাঁ ঠিক আছে, তুমি দেখতে থাকো, আমি পুরোটা করে দিই, তারপর তোমাদেরকে জিজ্ঞেস করব। তারপরে দেখো, there are chalk and duster on the table. There are table and chair for our teacher. তারপরে হবে there are a map. There is a map. THER. There is a map hanging on the wall. Hanging on the wall. Hanging on the wall. তাহলে এখানে একটা ম্যাপ দেওয়ালে ঝোলানো থাকে। তারপর ক্যালেন্ডার, there is a calendar of 2023. এখানে একটা 2023 এর ক্যালেন্ডার আছে। There are many benches. BANCHES, benches. পরে also there are pen and pencil in our box. তাহলে ক্লাসরুমে এত কিছু দেখা যায়। ঠিক আছে, তাহলে আমরা এখানে বলেছে ক্লাসরুম সম্বন্ধে একটা ব্রাইট ডেসক্রিপশন করতে, কি কি থাকে সেটা নিয়ে। তো আমি এখানে লিস্ট করে দিলাম, লিস্টটার আগে দেয়ার আর দেয়ার ইজ লিখবে। যদি একটা জিনিস হয়, একটা জিনিস থাকে, তাহলে দেয়ার ইজ কি লিখবো? দেয়ার ইজ। অনেক জিনিস যদি থাকে তাহলে কি লিখবো? দেয়ার আর। তাহলে আমি যদি ব্ল্যাকবোর্ড কটা আছে? একটা, তাহলে এখানে কি লিখবো? দেয়ার ইজ এ ব্ল্যাকবোর্ড ইন আওয়ার ক্লাসরুমস। এখানে একটা ব্ল্যাকবোর্ড আছে। দেয়ার আর মেনি বুকস ইন আওয়ার ক্লাসরুম। তারপর দেয়ার ইজ, দেয়ার আর করে দাও, দেয়ার আর চকস অ্যান্ড ডাস্টার, চকস অ্যান্ড ডাস্টার ইন আওয়ার ক্লাসরুম। তাহলে এই কথাগুলো কমান। কোন কোন কথাগুলো কমান? দেয়ার ইজ অথবা আর, এই দুটো কথা কমান। দেয়ার আর, দেয়ার ইজ। যখন একটা থাকবে তখন ইজ হবে, যখন অনেকগুলো থাকবে আর হবে। আর লাস্টে ইন আওয়ার ক্লাসরুম, এটা ইন আওয়ার ক্লাসরুমটাও কমন। বাকি এখানে চক, ডাস্টার, বেঞ্চ এই লিস্ট থেকে একটা করে বসিয়ে দিতে হবে। এটা তোমরা টাস্কটা কমপ্লিট করবে, কমপ্লিট করে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করবে। অবশ্যই এই টাস্কটা আমি চাই, মাস্ট এটা তোমাদেরকে লিখতেই হবে নিজের মতো করে, যেভাবে বোঝালাম। আগে দেয়ার ইজ বা দেয়ার আরটা বসাবে, ইন আওয়ার ক্লাসরুম ওখানে জিনিসের নামগুলো বসিয়ে দিবে। ঠিক আছে, তারপরে দেখো অ্যাক্টিভিটি 7, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাম, ইজ, আর। এখানে আমাদেরকে কি করতে হবে? অ্যাম, ইজ, আর দিয়ে ফিল আপ করতে হবে। আমি আগের দিন বলেছিলাম অ্যাম কোথায় বসে, ইজ কোথায় বসে, আর কোথায় বসে। আরেকবার বলে দেবো? যদি বলতে হয় তো হাত তোলো, আমি বলে দিচ্ছি, চটপট বুঝিয়ে দিচ্ছি। অ্যাম কোথায় বসে, ইজ কোথায় বসে, আর কোথায় মনে আছে নিশ্চয়ই তোমাদের? আদ্রিজা বলছে, হ্যাঁ বলো বলো। আমি যে আর কোথায় বসবে? একটু ধৈর্য ধরে আমি বলছি। দেখো, আমাদের যে কাজগুলো হয় সেই কাজগুলো করে কে? কর্তা করে।
যে কাজ করার লোক তাকে কর্তা, হ্যাঁ, কাজ করার লোক, ঠিক আছে। এবার হ্যাঁ কর্তাগুলোকে ইংরেজিতে বলা হয় পার্সন। কি বলা হয়? পার্সন পার্সন কতটা হয়, কত রকমের হয়? 3 রকমের হয়। ফার্স্ট তিন পার্সন, রকম সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ঠিক আছে, 3টে পার্সন হয়। এবার পার্সন গুলো হয় সিঙ্গুলার আর প্লুরাল। কি হয়? সিঙ্গুলার। বলে দিচ্ছি ভালো করে, সিঙ্গুলার আর প্লুরাল। যখন একজন ব্যক্তি কোনো কাজ করে তখন একটাই, তাহলে ওটা হলো সিঙ্গুলার। আর যখন অনেকজন মিলে কাজ করে তখন সেটা হয় প্লুরাল। যেমন ধরো এই সিঙ্গুলার ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার কে? না আমি। একমাত্র হচ্ছে আমি, আমরা। তো প্লুরাল কি হবে? আমরা। আমরা ইংরেজি কি হবে? উই। তাহলে আমি পার্সন সিঙ্গুলার নাম্বার, উই হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। আর সেকেন্ড পার্সনটা কারা? তুমি, তোমরা, এগুলো হচ্ছে সেকেন্ড পার্সন। ইউ এন্ড ইউ, ইংরেজিও ইউ, তোমরা ইংরেজিও ইউ, ঠিক আছে। আমি শোনো, তুমি ভালো করে শোনো। তাহলে সেকেন্ড পার্সনটা ইউ ইউ, বোথ সাইডেই ইউ হবে। তুমি তোমরা মানে ইউ, তুমি তোমরা মানে ইউ, ঠিক আছে। আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে হবে হি, সি, বা যে কোনো নাম একটা থাকলে নেম, যে কোনো নাম। আর প্লুরালে কি হবে? প্লুরালে হবে দে বা অনেকগুলো নাম, নেমস, অনেকগুলো নেমস, নাম। তো এইটা হলো আমাদের স্ট্রাকচার অফ পার্সন। পার্সন 3 রকমের হয়, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এই পার্সন গুলোকে সিঙ্গুলার আর প্লুরাল দুটো ভাগে ভাগ করা যায়। ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আই, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার উই, সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইউ, সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বার ইউ, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি, সি, বা যে কোনো একটা নাম। আর থার্ড পার্সন প্লুরাল নাম্বার হচ্ছে অনেকগুলো নাম, যেমন রীতা, মিতা একসঙ্গে যদি থাকে। তো এবার কোথায় কি বসে? এবার তোমার দেখো ভালো করে। এবার যেটা হয়, যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে কোথায় বসে এরা। তো দেখো, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে সারা জীবন যেখানে যেখানে দেখবে সব জায়গাতেই অ্যাম বসবে। কি বসবে? অ্যাম বসবে। আর ফার্স্ট পার্সন প্লুরালের জায়গায় সব সময় আর বসবে। কি বসবে? আর বসবে। সেকেন্ড পার্সনে আর বসবে, এখানেও আর বসবে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইজ বসবে। আর থার্ড পার্সন সিঙ্গুলার প্লুরালের ক্ষেত্রে আর বসবে। তো কি বেশি বসছে দেখতে পাচ্ছ? সব জায়গাতেই কি বসছে? কোনটা বসছে দেখো ভালো করে। সব জায়গাতেই দেখো আরটা বসছে। আরটা কোথায় কোথায় বসছে? এই দেখো এতগুলো জায়গায় আর বসছে। শুধুমাত্র দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে, বাদবাকি সমস্ত ক্ষেত্রে আর বসবে। দুটো জায়গা কি কি? আমাদের মনে রাখতে হবে যে আয়ের ক্ষেত্রে সবসময় অ্যাম বসবে। আর সবসময় মনে রাখতে হবে হি, সি এর ক্ষেত্রে ইজ বসবে। হি অথবা সি অথবা রাম, যে কোনো একটা নাম থাকলে ইজ বসবে। এই দুটো জিনিস বাদে সমস্ত ক্ষেত্রে বাকি ১, ২, ৩, ৪, ৪টে ক্ষেত্রে ৬টার মধ্যে ৪টেতে আর বসবে। ঠিক আছে? এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো? এবার আমরা করব আয়ের পাশে কি বসে? অ্যাম বসে। আয়ের পাশে অ্যাম বসে। তারপরে দেখি এবার কে পারবে এটা বলো তো? হাত তোলো, কে পারবে এই ছকটা? ৭ নম্বরটা। মিলি বলো। মিলি বলো। ইজ বসে হ্যাঁ? ইজ কোথায় ইজ বসবে? আই অ্যাম মৌ, ঠিক আছে? হ্যাঁ তার পাশে কি আছে? আই এ গার্ল। আয়ের পাশে কি বসে? ইজ না, না, না। আয়ের পাশে সারা জীবন বললাম অ্যাম বসে। আয়ের পাশে কি বসিয়েছি এখানে? এটা কি বসিয়েছি আয়ের পাশে? অন অ্যাম। সবসময় অ্যাম বসবে। আয়ের পাশে কি বসে? এম অ্যাম বসবে। আয়ের পাশে অ্যাম বসবে। রমেন, মাই ব্রাদার, তাহলে এটা কি বসবে? ইজ হ্যাঁ, একটা নাম তো, রমেন একটা নাম। একটা নামের ক্ষেত্রে কি বসে বলেছি?
ইজ ইজ বসে, একটা নামের ক্ষেত্রে ইজ বসে, ঠিক আছে। তারপরে দেখো তো রিয়া মাই সিস্টার, তাহলে কি হবে? একটা নাম ইজ রিয়া, ইজ বসবে, একটা নাম থাকলে ইজ বসে। দে এল্ডার টু মি, এখানে কি হবে? দে, দে থাকলে কি বসে বললাম? এইখানে তো দে আছে, এখানে কি বসবে? আর আর, এ আর ই, আর, ঠিক আছে। তাহলে আয়ের আয়ের ক্ষেত্রে সবসময় এম বসে, হ্যাঁ, যে কোনো একটা নামের ক্ষেত্রে ইজ বসে, আর দের ক্ষেত্রে আর বসে। আমি সেটাই তো বলেছি, এখানে ছকটা ভালো করে দেখে নাও, এই ছকটা লিখে নেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এম বসবে, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে আর বসবে, সেকেন্ড পার্সন সিঙ্গুলার এবং প্লুরালে আর বসবে, থার্ড পার্সন সিঙ্গুলারে ইজ বসবে, থার্ড পার্সন সিঙ্গুলার প্লুরালে আর বসবে। নেক্সট দেখো 8 নম্বর অ্যাক্টিভিটিটা দেখো। লেটস fill the blanks by using this or these. This মানে কি? এই এই। this মানে এই, আর these মানে? ওই these মানে ওই। those মানে কি দুজনেই হবে? হ্যাঁ, যখন একটা জিনিস কাছে থাকবে, ভালো করে শুনে নাও, একটা জিনিস যখন কাছে থাকবে, একটা কাছে যখন থাকবে তখন হবে দিস, THIS, দিস। আর অনেক জিনিস যখন কাছে থাকবে তখন কি হবে? অনেক জিনিস যখন কাছে থাকবে তখন তিজ। কি হবে বলো? তিজ দিজ, বুঝতে পেরেছো? তাহলে এখানে দেখো অনেকগুলো কুকুর আছে, তাহলে এটা কি হবে? THESE, দিজ হবে। হ্যাঁ, আর এখানে একটাই আছে, তাহলে এখানে কি হবে? এখানে হবে দিস। বুঝতে পেরেছো কি বললাম? রুলসটা কি বললাম? যখন একটা জিনিস কাছে থাকবে তখন হবে দিস, যখন অনেক জিনিস কাছে থাকবে তখন দিজ। এটাকে উচ্চারণ করব দিজ, THESE, দিজ। তাহলে এইটা বলো তো কি হবে মিলি? 2 নম্বরটা বলো। দোষ এটা একটা আছে বাবু, দিস দিস, দিস হবে। আর এটা অনেকগুলো পাতা আছে, দোষ দিজ। একটা উচ্চারণ হচ্ছে দিস, দয়হস্যই দন্তে স, দিস। হ্যাঁ, আর একটা হচ্ছে দয়হস্যই বর্গীর জ, দিজ। বুঝতে পেরেছো? বুঝতে পারোনি? আমি এখানে এক্সাম্পল দিই। আচ্ছা, এখানে আর একটা তো আছেই আমাদের কথা। এটা 3-এরটা দেখো তো কি হবে? এটা এখানে দুটো বার্ড আছে, তাহলে কি হবে? তাহলে এখানে হবে কাছেই, যেহেতু পাখিগুলো আছে, কাছে আছে বলে দিজ। কে কোশ্চেন করছে দেখি? এখানে আদ্রিজা বলছে। হ্যাঁ বলো, আদ্রিজা বলো। বীজ আর এটা কি হবে? একটা পাখি আছে তখন বীজ ভেরি গুড গার্ল, ভেরি গুড। এটা কি হবে বলো তো? অনেকগুলো পিঁপড়ে আছে তখন বীজ বীজ। আর একটা পিঁপড়ে, একটা প্রজাপতি আছে তখন বীজ যখন কাছে, মনে রাখো কাছে একটা, কাছে একটা তখন কি হবে? THIS, দিস। আর কাছে অনেক তখন হবে দিস। ওকে, এখানে অনেক বাচ্চা আছে, তাহলে এখানে কি হবে? বীজ বীজ দিজ। অনেকগুলো কাছে একটা, দিজ কাছে অনেক তখন দিজ। হ্যাঁ, আর এখানে একটাই পুরো মানুষ আছে, তাহলে এখানে হবে দিস। সাউন্ড কোয়ালিটি খারাপ আছে আপনার। আচ্ছা, এবার দেখো, এবার আমরা শিখবো, আবার হাত তুলে
সাউন্ড দেখো 9 নম্বর অ্যাক্টিভিটিটা দেখো, দ্যাট আর দোজ, দ্যাট আর দোজ। এটা রুলস হচ্ছে অনেক দূরে, দূরে একটা যখন থাকবে তখন হবে দ্যাট, আর দূরে অনেক যখন থাকবে, দূরে অনেক যখন থাকবে তখন হবে দোজ। তাহলে এবার বলো তো 1 নম্বরটা মিলি বলো, 1 নম্বরটা কি হবে? মিলি আছো? মিলি, অয়ন, যা দেখো দূরে যখন কোনো জিনিস থাকবে একটা তখন দ্যাট হবে, আর দূরে যখন অনেক জিনিস থাকবে তখন দোজ হবে। হ্যাঁ মিলি বলো 1 নম্বরটা কি হবে, চটপট বলে দাও তো। দ্যাট দ্যাট ইজ এ বয়, ওই হলো একটা বালক, অ্যান্ড আর গার্লস। তাহলে এখানে কি হবে? অনেকগুলো মেয়ে বোঝাচ্ছে দূরে আছে, তাহলে এখানে হবে দোজ। কি হবে এখানে? অনেকগুলো বোঝাচ্ছে, কি করে বুঝলাম? এখানে গার্লস এর পরে একটা এস লাগানো আছে না, আর এটা আমরা হ্যাঁ। বললাম যে কি সিঙ্গুলার ক্ষেত্রে ইজ থাকবে আর প্লুরালের ক্ষেত্রে আর থাকবে, এইটা দেখে আমি বুঝে গেলাম যেখানে অনেকগুলো গার্লসকে বোঝাচ্ছে। তার জন্য আমি বলেছি অনেক দূরে অনেক, ওই দেখো দূরে অনেক মেয়ে, তাহলে দ্যাট দোজ আর গার্লস, দোজ আর গার্লস। আর যখন দূরে কাছে যখন অনেক মেয়ে থাকবে তখন দিস, THESE, দিস। হ্যাঁ, আমরা এটা আরো ভালো করে ওয়ার্কআউট করব, আমি গ্রামার বই থেকে আরো সংগ্রহ করে তোমাদেরকে করিয়ে দেবো, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট দেখো তো 2 নম্বরটা কি হবে, মিলি বলো। ইজ এ ট্রি, একটা গাছ আছে, তাহলে এখানে বসবে কি বলবে? দিস দ্যাট দ্যাট, ওই একটা গাছ, তাহলে দ্যাট ইজ এ ট্রি। তারপরে ওই অনেক ফল, তাহলে কি হবে? ওই অনেক ফল, দোজ আর ফ্রুটস। কি হবে এখানে? দোস আর ফুড। ওকে, কাছে যখন দূরে যখন একটা জিনিস থাকবে তখন দ্যাট ইজ, আর দূরে যখন অনেক জিনিস থাকবে তখন দোজ। একটু আগে আমরা কি করলাম, কাছে যখন একটা জিনিস থাকবে তখন কি বললাম? দিস, আর কাছে যখন অনেক জিনিস থাকবে দিজ। কে হাত তুলেছে আর একটা দেখি, আদ্রিজা ঘোষ। সাউন্ডটা ভালো আসছে না, একটু ওয়েট করুন, লাস্টে দেখছি। 3 নম্বরটা কি হবে? তাহলে এটাও সেই হবে, দ্যাট ইজ এ পন্ড, those are duck। তারপরে এখানে কি আছে? আর উইকেটস, এখানে আর উইকেটস, এসও আছে, তাহলে এখানে হবে দোজ, THOSE, দোজ, দোজ আর উইকেট, ওই হলো উইকেট গুলো, আর দিস আর দ্যাট ইজ ক্রিকেট বল। ওকে, 5 নম্বরটা কি হবে দেখো তো, আর হিলস, তাহলে দোজ আর হিলস, ওই দেখো পাহাড় চূড়া, আর দি দ্যাট, দ্যাট ইজ রিভার, ওই হলো নদী। তাহলে দ্যাট মানে ওই, দোজ মানে ওই, শুধু পার্থক্য একটা, পার্থক্য অনেক, এইটাই। অনেকগুলো হলে দোজ ব্যবহার করব, একটা হলে দ্যাট ব্যবহার করব। আর দিস মানে কি? দিস মানে এই, দিস মানে এই। আর দিজ মানে কি? দিজ মানেও এই, শুধু পার্থক্য হলো এটা একটার ক্ষেত্রে ব্যবহার হয়, এখানে অনেকগুলো থাকলে এই দিসটা ব্যবহার করা হয়। পরিষ্কার হয়েছে? ওকে, এবার বলছে ছবিটা আঁকো। ড্র দিস পিকচার বাই জয়েনিং দ্য নাম্বার। এই নাম্বারগুলোকে পরপর নাম্বার, সিরিয়াল নাম্বার জয়েন করে ছবিটা আঁকো। লেবেল দ্য ভেরিয়াস পার্টস অফ দ্য বডি, আমাদের বিভিন্ন শরীরের বিভিন্ন অংশগুলো দেখাও। এবং লাস্ট অফ কি বলেছে? লাস্টে বলেছে যে ইউ ক্যান ইউজ দ্য হেল্প বক্স, তুমি হেল্প বক্সটার সাহায্য নিতে পারো। তো হেল্প বক্স এটা
এই দেখো হেল্প বক্স লেখা আছে। এবার আমাদের ১ খুঁজে বার করতে হবে। ১ টা কোথায়? এইখান থেকে। ১ এর পরে ২ ডট, ২ এর পর ৩ ডট, ৩ এর পর ৪ ডট, ৪ এর পর ৫ ডট, ৬ ডট এরকম করে এটা জুড়ে দিয়ে একটা ছবি বানাতে হবে। তোমরা এটা নিশ্চয়ই পারবে। তোমরা এক্সপার্ট আছো। ১৫, ১৬, ১৭, ১৮, ১৭, ১৮, ১৯, ২০, ১৯ এর পর ২০, ২০ পরে ২১ কই রে বাবা? ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬, ৩৭, ৩৮ কোথায়? ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ করো তোমরা করো, তোমাদের বইয়ে করো। ৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৫, ৫৬, ৫৭, তাহলে এখানে আমার ৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৫, ৫৬, ৫৭, ৫৮, ৫৯, ৬০, ৬১, ৬১ পরে ৬২, ৬৩, ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৬৯, ৭০। তাহলে এইরকম একটা ছবি এলো। একটা কিসের ছবি এলো এটা? একটা মেয়ে খেলাধুলা করছে, তাই না? এগুলোতে তোমরা ছোট, ছোট করে ফুল এঁকে দিতে পারো বিভিন্ন কালারের, দেখতে ভালো লাগবে মেয়েটার জামাটা। তাহলে তোমাদেরও কিন্তু সুন্দরভাবে এই এই মেয়েটার মতোই কিন্তু তোমাদের মতোই মেয়েটা কিন্তু সুন্দর লাগবে, হ্যাঁ? তোমরা যেমন দেখতে সুন্দর, সেরকম মেয়েটাকেও সুন্দর লাগবে। তো ঠিক আছে, এবার দেখো হেড কোনটা বলো তো? এইটা হচ্ছে হেড। HEAD হেড। হেড মানে তুমি তো আগেই জানো, এগুলো তো আমার বলার কিছু নেই। ফিঙ্গার মানে আঙুল। এইখানে একটা আঙুল দেখিয়ে দাও। FINGER ফিঙ্গারস। অনেকগুলো আঙুল, হ্যাঁ? তারপর টো। টো কোনটা বলো তো? বলো কোনটা টো? টো মানে এই যে পায়ের মাথার দিকটা টো। TOE TOE টো। তারপরে কি হবে বলো তো এবার? থ্রোট। থ্রোট মানে গলা। এই যে এখানে THROAT থ্রোট। তারপরে বলো তো এটা কি? থ্রোট হলো আই। দেখো চোখ এখানে গোল করে দাও চোখ। EYE আই। তারপর চিক মানে গাল। এই যে গালটা আমি এদিকে লিখে দিই। CHECK চিক। CHEEK চিক। চিক মানে গাল। তারপরে দেখো তো আর কি আছে এখানে? থ্রোট হলো, আই হলো, বললে হেয়ার হলো। হেয়ার তো এখানেই আছে, হেয়ার লিখে দাও। HAIR বানানগুলো ভালো করে লক্ষ্য করো। হেয়ার হলো। লেগ, তাহলে এটাকে লেগ বলে দাও। LEG লেগ। তারপরে ফুট। ফুট মানে পায়ের পাতা। কোনটাকে বলবো আমরা? এই যে পায়ের পাতা এটাকে। এটাকে বলবো ফুট। এই যে এই পাতাটা, এই চ্যাপ্টাটা, হ্যাঁ? ফুট। তারপরে আর কি আছে বাকি? হাঁটু। এইটা হাঁটু। নি, KNEE নি। আর এটা চিক তো বসিয়ে দিচ্ছে আগেই। তাহলে এ হলো লেভেল। কটা লেভেল করলাম? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। ১০ নম্বর আমাদের থাকবে। এটা ১০ এ ১০ পাওয়ার কিন্তু জায়গা। পরীক্ষায় কিন্তু অনেকবার এসেছে। এই ছবিটাকে ডটটাকে বারবার দিয়ে, দিয়ে প্র্যাকটিস করে নেবে, হ্যাঁ? তার পরের নাম্বারগুলো যোগ করলে আমরা কিন্তু সুন্দরভাবে পেয়ে যাবো। ঠিক আছে?
চলো এবার আমরা অঙ্ক করি কিছুটা। আজকে 7 নম্বর পৃষ্ঠা অবধি হলো। তাহলে আমাদের ইংরেজি কত দূর পেজ হলো? ইংরেজি 7 নম্বর পেজ অবধি হলো। আরো কিছু কোশ্চেন থাকলে বলো, 2 মিনিটে বলতে হবে। তারপর আমরা ইংরেজি শুরু করবো। আদিজা বলো। আদিজা বলো। ভালো। বলেছো ইংরেজি? হ্যাঁ ইংরেজিটা হ্যাঁ কঠিন মনে হচ্ছে? না সহজ লাগছে না? হ্যাঁ পরের দিন আমি পড়া ধরবো। হ্যাঁ আমরা এবার অঙ্ক করবো, হ্যাঁ?